Assalamu alaikum everyone. Hope that you all are fine today. Alhamdulillah, I am also fine. Today we are going to learn about a very important topics. Our today's topic is non-finite verb. Dear learners, আজকে আমরা non-finite verb সম্পর্কে জানতে যাচ্ছি এবং এর এক্সাম্পল গুলো আজকে আমরা দেখে নেব। ভিডিওটি একটি বড় হলেও ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখলে আশা করি তোমরা এই নন ফাইনিট ভার্ব সম্পর্কে তোমাদের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। তো দেরি না করে চলো আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে নন ফাইনিট ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখে নিই নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো বাক্যের সাবজেক্ট, এর নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বের রূপের কোনো ধরনের পরিবর্তন হয় না এবং যার দ্বারা সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশও পায় না, তাকে বলা হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব। এক্সাম্পল লক্ষ্য করি, এখানে দেখো আই স আ বার্ড ফ্লাইং, আমি একটি উড়ন্ত পাখিকে দেখেছি। এখানে দেখো আমাদের এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে আমাদের এখানে রয়েছে ভার্ব স, এরপরে আমাদের অবজেক্ট রয়েছে আ বার্ড। কেমন বার্ড? ফ্লাইং বার্ড। তাহলে কেমন পাখি দেখেছি? ফ্লাইং একটা পাখিকে আমি দেখেছিলাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি, উই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার, আমরা গরিবদেরকে সাহায্য করতে চাই। উই ওয়ান্ট, এখানে আমাদের সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব রয়েছে, তারপরে এখানে দেখো টু প্লাস হেল্প বসেছে, তার মানে এখানে ফ্লাইং এবং টু হেল্প হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি নন ফাইনিট ভার্ব আমাদের কত প্রকার কি কি। এখন যদি আমরা লক্ষ্য করি নন ফাইনিট ভার্বকে মূলত আমরা তিন ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আমাদের ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে ইনফিনিটিভ কি, জিরান্ড কি, পার্টিসিপল কি। ওকে, এখানে প্রথমে আমরা লক্ষ্য করি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি তোমরা জানো যে টু প্লাস ভার্বকে আমরা নর্মালি ইনফিনিটিভ বলে থাকি। ইনফিনিটিভ হচ্ছে যে আমরা কোনো কাজের ক্ষেত্রে, অর্থাৎ যেতে, খেতে, করতে, ধরতে, বলতে ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে নর্মালি আমরা টু প্লাস ভার্বকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যার সাবজেক্টের সাথে কোনো সম্পর্কই সাধারণত থাকবে না, সাবজেক্টের সঙ্গে কোনো ধরনের রিলেশন থাকবে না। এক্সাম্পলটি এখানে লক্ষ্য করো, আই ওয়ান্ট ফ্লাই, আমি উঠতে চাই। কি করতে চাই? উঠতে চাই। এখানে কিন্তু টু ফ্লাই ভার্বটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের সাবজেক্টের সঙ্গে কিন্তু টু ফ্লাই এর কোনো সম্পর্ক আসতেছে না। আই ওয়ান্ট, আমি চাই। কি করতে চাই? উঠতে চাই। তার মানে এটি আমাদের অবজেক্টের কাজ করতেছে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। কারণ অবজেক্টটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নর্মালি আমরা অবজেক্ট পেয়ে থাকি। এরপরে লক্ষ্য করো, আই ওয়েন্ট টু ঢাকা টু মিট উইথ মাই ফ্রেন্ডস, আমি ঢাকায় গিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। কি করতে গিয়েছিলাম? দেখা করতে গিয়েছিলাম। আমরা কিন্তু বলছি যে খেলতে, ধরতে, বলতে এই জাতীয় কাজগুলোকে প্রকাশ করবে। এখানে যদি লক্ষ্য করো, এটি ভার্ব যে কাজটি করেছে তার নাম বলে। এখানে কিন্তু কি কাজ করছে? ওয়ান্ট, কি করেছিল? টু ফ্লাই, উঠতে চায়। এবং এখানে যদি আমরা টু মিট কি লক্ষ্য করি, এটি একটি কিন্তু কাজের নামকে বোঝানো হচ্ছে, যে দেখা করতে আমি গিয়েছি। ওকে, আশা করি ইনফিনিটিভ তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা লক্ষ্য করি, ইনফিনিটিভকে আবার আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি। কয় ভাগে? পাঁচ ভাগে। যেমন সিম্পল বা নাউন ইনফিনিটিভ, জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং, পারফেক্ট, স্প্লিট এবং বেয়ার ইনফিনিটিভ। এই যে পাঁচ ধরনের আমাদের ইনফিনিটিভ রয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো পর্যায়ক্রমে। প্রথমে লক্ষ্য করো, এখানে সিম্পল বা নাউন ইনফিনিটিভ যদি বলি, নাউন মানে নাম, এটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে। নাউন রূপে এটি কিন্তু কাজ করবে। এই কাজটি হবে নাউন রূপে। এটি সাবজেক্ট হতে পারবে, অবজেক্ট হতে পারবে এবং একটি সেন্টেন্সের কমপ্লিমেন্ট রূপেও ব্যবহৃত হতে পারে। এখানে যদি তোমরা এক্সাম্পল লক্ষ্য করো, দেখো টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। টু আর, এখানে আমাদের ভার্ব রয়েছে, একটি ভার্বের পূর্বে আমাদের যদি তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের সাবজেক্ট রয়েছে টু আর, মানুষ মাত্রই ভুল করে। এরপরে দেখো আই হেট টু লাই, আমি মিথ্যা বলাটাকে কি করি? অপছন্দ করি। কি অপছন্দ করি? মিথ্যা বলা। এখানে এটি অবজেক্টের কাজ করেছে। এরপরে লক্ষ্য করো, হার গ্রেটেস্ট প্লেজার টু সিং, তার গ্রেটেস্ট প্লেজারটা কি? সিং, গান করা। তার
সবচেয়ে আনন্দের বিষয়টি হচ্ছে গান করা। এখানে লক্ষ্য করো হার গ্রেটেস্ট প্লেজার, প্লেজার হচ্ছে এখানে আমাদের মূলত ভাগ এবং কাজ তাহার, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। তোমরা জানো যে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তখন সেটিকে আমরা মূলত কমপ্লিমেন্ট বলে থাকি। সাবজেক্ট এবং অবজেক্ট সংক্রান্ত ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে ক্লাসটি দেখে নিতে পারো। এরপরে দেখো আমাদের রয়েছে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং। জিরান্ডিয়াল বলতে জিরান্ডকে আমরা মূলত বলে থাকি। এখানে দেখো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ কাজ করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। যে ইনফিনিটিভকে আমরা জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং বলতেছি, এটির কাজ হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করবে। এখানে যদি এক্সাম্পল লক্ষ্য করো, যেখানে উদ্দেশ্য আই ওয়েন্ট হোম টু সি মাই মাদার, আমি কোথায় গিয়েছিলাম, বাড়িতে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? টু সি দেখতে, কাকে? মাই মাদার। এখানে আমরা লক্ষ্য করবো উদ্দেশ্য থাকতে পারে, এরপরে কজ বা কারণ প্রকাশ করতে পারে। হি ইজ হ্যাপি টু সি, হি ইজ হ্যাপি টু গেট দ্য জব, সে চাকরিটি পেয়ে খুশি। কি পেয়ে খুশি? এটি কিন্তু একটা কারণকে প্রকাশ করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কন্ডিশন প্রকাশ করতে পারে। কন্ডিশন মানে শর্ত। ইউ ক্যান টেক মাই বুক, তুমি আমার বইটি নিতে পারো। টু রিড, পড়তে। অনলি 2 days, কয়দিনের জন্য? 2 দিনের জন্য। তার মানে এখানে আমরা একটা কন্ডিশন ফিল আপ করে দিয়েছি। এরপরে রেজাল্ট বা ফলাফল বোঝাতে পারে। উই ইট টু লিভ, আমরা খাই, বাঁচার জন্য খাই। কেন খাই? বাঁচার জন্য খাই। এখানে একটি রেজাল্ট বা ফলাফলকে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ দ্বারা আমরা এই যে 4 ধরনের পারফেক্ট ইনফিনিটিভটি কি? পারফেক্ট ইনফিনিটিভটি কাজ করবে দেখো অপূর্ণ আশা বা ইচ্ছা বোঝাতে কোনো কাজ করার কথা ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে আমরা পারফেক্ট ইনফিনিটিভকে ব্যবহার করে থাকি। সাধারণত এই ভার্ব ওয়ান্ট, উইশ, হোপ, ইন্টেন্ট, মাইট, উড বা উড গুলোর পরে পারফেক্ট ইনফিনিটিভ বসে থাকে। এটির গঠন মূল হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই কারণে এটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়েছে। এক্সাম্পল যদি এখানে লক্ষ্য করো, আই উইশ টু হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, এখানে আমরা টু হ্যাভ গন। এখানে মনে রাখতে হবে টু প্লাস ভার্ব, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসাতে হবে, তখন কিন্তু এটি পারফেক্ট ইনফিনিটিভ হবে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, হি ডিজায়ার্ড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটি করার ইচ্ছা প্রকাশ করেছিল বা পোষণ করেছিল, বাট এই কাজটি তাকে দেওয়া হয়নি। এরূপ ক্ষেত্রেও কিন্তু আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এরপরে যদি তুমি লক্ষ্য করো যে স্প্লিট ইনফিনিটিভটি কিরকম হতে পারে, টু প্লাস ভার্ব এর মাঝখানে যখন অন্য কোনো শব্দ বা অ্যাডভার্ব বসে তখন তাকে কিন্তু স্প্লিট ইনফিনিটিভ বলে থাকি। আমরা নর্মালি কি জানি যে টু প্লাস, এখানে হচ্ছে আমাদের টু প্লাস ভার্বকে আমরা ব্যবহার করি। টু প্লাস ভার্ব কিন্তু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, বাট হিয়ার ইউ ক্যান সি যে টু এবং ভার্বের মাঝখানে একটি অ্যাডভার্ব বা অন্য কোনো শব্দ বসতে পারে। দ্যাট ভেরি টাইম উই কল ইট, ইট ইজ দ্য স্প্লিট ইনফিনিটিভ। এক্সাম্পল ইজ হিয়ার। এখানে যদি এক্সাম্পলটি লক্ষ্য করো, আই টোল্ড হিম টু কুইকলি ফিনিশ দ্য লেসন, আমি তাকে বলেছিলাম টু কুইকলি ফিনিশ। এখানে দেখো টু রয়েছে, এখানে ভার্ব রয়েছে। ফর দিস রিজন উই কল্ড ইট ইজ দ্য স্প্লিট ইনফিনিটিভ। ওকে, নাও example here, they requested me to immediately help the boy, তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে, এই যে দেখো এখানে টু রয়েছে, তারপরে এখানে হেল্প সাহায্য করা ভার্ব রয়েছে, তার অন্তখানে এখানে অ্যাডভার্ব রয়েছে ইমিডিয়েটলি মানে খুব তাড়াতাড়ি। অনেক সময় ভার্বের পূর্বে একটু উজ্জ থাকে, এরকম ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি। এক্সাম্পলটা দেখো, এখানে বলা হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এই যে টুটা রয়েছে, এই টুটা কিন্তু নর্মালি কি থাকবে? উজ্জ থাকবে, অর্থাৎ থাকবে না। যদি না থাকে, আমরা যখন আবার এটিকে প্যাসিভ ভয়েস করতে যাব তখন কিন্তু আবার অবশ্যই আমাকে টুটা ব্যবহার করতে হবে। এই ধরনের কিন্তু সেন্টেন্স আমাদের রয়েছে, যেমন ইউ হ্যাড বেটার টু গো হোম, তোমার বরং এখনই বাড়ি যাওয়া উচিত। তোমার বরং এখনই বাড়ি যাওয়া উচিত, এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাড বেটার গো হোম। এখানে কিন্তু টুটা আমাদের নরমালি কি করবে? সাইলেন্ট। বন্ধুরা চলে আসলাম জিরান্ড নিয়ে। জিরান্ড হলো এমন একটি ভার্ব ফর্ম যার শেষ হয় আইএনজি দিয়ে। অর্থাৎ জিরান্ড যে শব্দটি গঠিত হবে এটি কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে।
তাহলে সেটিকে আমরা বলবো জিরান্ড। এবং এটার কাজ করবে কিরকম, এটি কিন্তু কাজ করবে নাউন এবং ভার্বের ফোর্স, অর্থাৎ নাউন এবং ভার্বের কাজ করবে। সবসময় মনে রাখবে জিরান্ড হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করবে। এখানে যদি তুমি এক্সাম্পল লক্ষ্য করো, ড্রয়িং ইজ হিজ হবি, তার শখ কি? তাহলে জিরানটা হচ্ছে, দেখো এখানে আই ডোন্ট লাইক স্মোকিং, আমি ধূমপান পছন্দ করি না। কি পছন্দ করি না? ধূমপান পছন্দ করি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল রাখবে যে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নরমালি কি কি পেয়ে থাকি, নাউন পেয়ে থাকি। এ বলছে যে কি তার শখ, ড্রয়িং মানে আর্ট করা, তার মানে এটিও নাউনের কাজ করছে, এটিও কিন্তু নাউনের কাজ করছে। ফর দিস রিজন দিস ইজ এ জিরান। এরপরে দেখো আমরা আসলাম পার্টিসিপল। পার্টিসিপলটা কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই রূপ যার সঙ্গে আইএনজি যুক্ত থাকে, বা এটা কাজ করবে কি রকম, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা কিন্তু দেখেছি জিরান কাজ করে ভার্ব এবং নাউনের, বাট পার্টিসিপল কাজ করে হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটি হবে পার্টিসিপল। এখানে এক্সাম্পল লক্ষ্য করো, ফেয়ারিং দ্য পুলিশ, পুলিশের ভয়ে, দ্য থিফ ফ্লিড, পুলিশের ভয়ে চোরটি কি করলো, পালালো। এরপরে দেখো, দ্য স্লিপিং বেবি ইজ ইন দ্য বেড, কেমন বেবি রয়েছে, স্লিপিং বেবি। এখানে কাকে দেখে ভয় পেয়েছে? পুলিশের ভয়ে। কিসের ভয়ে? পুলিশের ভয়ে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যার ফলশ্রুতিতে এটা হবে আমাদের পার্টিসিপল। ওকে, পার্টিসিপলকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ওকে, পর্যায়ক্রমে আমরা এই পার্টিসিপল গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও কিন্তু দেখার চেষ্টা করো, কারণ এটি আমি মনে করি যে কাজে লাগার মতো একটি ভিডিও। এখানে রয়েছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? ভার্বের আইএনজি ফর্ম একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। এখানে আমরা লক্ষ্য করি, ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, কেমন বেবিকে আমরা ডিস্টার্ব করবো না, স্লিপিং বেবি। এটি আমাদের কাজ করতেছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, স্থির না হলে উন্নতি হয় না। কেমন স্টোনের কথা বলা হচ্ছে? রোলিং মানে চলমান। ওকে, এরপরে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তাকে পাস্ট পার্টিসিপল বলবে। অবশ্যই ভার্বের সাধারণত শেষে আমরা ডি, ইডি, এন, টি, ইএন বা এন যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল গঠন করে থাকি। এখানে আমাদের ইজ রিটায়ার্ড প্রফেসর, কেমন প্রফেসর? রিটায়ার্ড প্রফেসর। ইউ মাস্ট বি রিমেম্বার দ্যাট, ভার্বের সঙ্গে যখন আমরা ইজি বা ডি, এন, টি, ইএন বা এনই যোগ করি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকেই কিন্তু আমরা নরমালি বলে থাকি এটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এখানে দেখো, পলিউটেড ওয়াটার, দূষিত পানি। কেমন পানি? দূষিত পানি। এই দূষিত পানি, এটি হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পারফেক্ট পার্টিসিপল দেখতেছি। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর সাথে আমাদের হচ্ছে যে হ্যাভিং শব্দটিকে যোগ করতে হবে, তাহলে সেটি হয়ে যাবে আমাদের পারফেক্ট পার্টিসিপল, এবং এটির কাজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে। এখানে এক্সাম্পল লক্ষ্য করো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই রিটার্নড হোম। আমি কিন্তু এর আগের স্লাইডে বলেছিলাম যে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলোকে আমরা নরমালি বলে থাকি, মানে যেটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেন এখানে আমরা কিন্তু বললাম পারফেক্ট পার্টিসিপল, বাট এখানে কিন্তু আমাদের তার পূর্বে একটি শব্দ হ্যাভিং কে ব্যবহার করতে হবে। যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরে এসেছিলাম। এরপরে বলা হচ্ছে হ্যাভিং লস্ট দ্য সন শি বিকেম ম্যাড, একমাত্র সন্তানকে হারিয়ে সে কি হয়েছিল? পাগল হয়েছিল। তাহলে কি হারিয়েছিল? সন্তান হারিয়েছিল। ডিফারেন্স বিটুইন জিরান এন্ড পার্টিসিপল, জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা একটু লক্ষ্য করুন। জিরানকে বলা হচ্ছে যে এটি ভার্ব এবং নাউনের কাজ করে, আর এটিকে বলা হচ্ছে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে যদি লক্ষ্য করো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। হাঁটা কিন্তু একটা নামকে প্রকাশ করতেছে, তার মানে এটি হচ্ছে আমাদের নাউন এবং ভার্বের কাজ করতেছে। একই সঙ্গে এখানে দেখি, হি ওয়ান্টস আ ওয়াকিং স্টিক, সে একটা হাঁটার লাঠি চায়। কেমন লাঠি চায়? হাঁটার লাঠি। তাহলে এখানে স্টিকটা কিন্তু আমাদের হাঁটার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ নাউনের পূর্বে বসানো।
কারণ এটি কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করতেছে। এরপরে যদি বলি যে আই এনজয় টিচিং, আমি পাঠদান পছন্দ করি বা উপভোগ করি, এখানে বলা হচ্ছে আবার আই নিড সাম টিচিং ম্যাটেরিয়ালস, আমার কিছু টিচিং ম্যাটেরিয়ালস প্রয়োজন। ওকে, দে কুড নট হেল্প লাফিং, তারা না হেসে পারলো না। এখানে যদি আমরা বলি যে দে স আ ফ্লাইং কাইট, কেমন ঘুড়ি দেখেছিল? ফ্লাইং কাইট দেখেছিল, উড়ন্ত ঘুড়িকে দেখেছিল।